সুপ্রভাত। একবার শুনে নিই এই দিদি বা বোন কি বলতে চাইছেন। আমার বাড়িতে যদি কোনো ঈশ্বরকে প্রতিষ্ঠা করি, ধরুন আমার বাড়িতে কোনো কুলদেবতা আছে, তাকে আমি প্রতিষ্ঠা করলাম, তার সামনে সারাদিন বসে থাকলে আমার পেটে ভাত জুটবে না। তাকে আরাধনা করে আমাকে অফিস যেতে হবে, কাজ করতে হবে, মাসের শেষে যে মাইনেটা পাবো সেই মাইনেটা দিয়ে তার থালার সামনেও আমি ওই সন্দেশ মিষ্টি নকুলদানা বাতাসা দিতে পারবো, আর সারা মাস আমার পেটেও হচ্ছে গিয়ে ডাল চাল ভাত রুটি খেতে পারবো। তো ওনার বক্তব্য অনুযায়ী ধর্ম খেতে দেয় না। উনি হয়তো ধর্মটাই ঠিক করে বোঝেননি। আমি জানি না উনি কোন ধর্মের, তবে আমাদের ধর্ম মানে হিন্দু ধর্ম এটাই বলে যে কর্মই পরম ধর্ম, কর্ম করে যাও, কর্মের ফলের আশা করো না। তো এই দিদি বা বোনের হিসাবে আই থিঙ্ক ফলের জন্যই উনি সব কর্ম করেন। মানে ফল পাওয়ার আশা যদি না থাকে তাহলে উনি তো কোনো কর্ম করবেন না হিসাব অনুযায়ী। এই কথাটা যদি ওনার বাবা মা ভাবতো, আই গেস ওনার জন্ম হতো না। কারণ ছেলে মেয়ে জন্মানোর পরে যে বাবা মাকে দেখবেই বা খাওয়াবেই, এরকম কোনো গ্যারান্টি তো পাওয়া যায় না। উনি যেটা পুজো করাটাকে রিলেট করে বললেন যে ওটাতে আমাদের পেটে ভাত ওঠে না। না দিদি, ওঠে, অবশ্যই ওঠে। এই যে এত জাঁকজমক করে দুর্গা পুজো করা হয়, কালী পুজো করা হয়, বা বছরে যে কটা পুজো করা হয়, সেই পুজোর ভরসায় কিন্তু বসে থাকে আমাদের দেশের শিল্পীরা। যত শিল্পী আছে তারা কিন্তু এই পুজোগুলোর জন্যই ওয়েট করে। তাদের পেটে তখনই ভাত যায় যখনই পুজোগুলোর জন্য আমরা মূর্তি কিনে নিয়ে আসি আলাদা আলাদা রকমের। যত বেশি মূর্তি বিক্রি হবে, যত বড় বড় ভালো মূর্তি বিক্রি হবে, ততই ওনাদের ঘর সংসার একটু বেটারভাবে চলবে। সিমিলারলি যারা প্যান্ডেল করে, যারা ঢাক বাজায়, কিংবা যারা হচ্ছে মেলার ভরসায় বসে থাকে যে কবে একটা বড় করে মেলা হবে অনেক দিন ধরে, আর সেটা তখনই হয় যখন কোনো পুজো বা কোনো উৎসবের সময় আসে। আর আমরা যদি শিল্পীদের সম্মান করতে চাই তাহলে শিল্পীদের ঘর কিন্তু এই পুজো উৎসবের দিনগুলোর জন্যই চলে যাচ্ছে। এগুলো যদি না থাকতো তাহলে কিন্তু ওদের ঘর চলতো না কোনোভাবেই। তো শুধু তো নিজের জন্য ভাবলে হয় না, দুনিয়াটা সবাইকে নিয়ে। তো সেই হিসাবে আই গেস ভাবা উচিত যে আমি একা কী করে বাঁচবো সেই চিন্তা না করে আমাদের একটু ভাবা উচিত। তাই নিজের ধর্মটাকে প্রোটেক্ট করো। অন্য ধর্ম কি বলে আমি জানি না, আর আপনি কোন ধর্মের সেটাও আমি জানি না, কিন্তু এটাই বলতে পারি যদি আপনি হিন্দু ধর্মের হন তাহলে প্লিজ নিজের ধর্মটাকে প্রোটেক্ট করুন। কারণ আমাদের ধর্ম অনুযায়ী কর্মই পরম ধর্ম।